আল কোরআনকে গবেষণা করুন, আল কোরআন পর্যালোচনা করুন, আল কোরআনকে নিয়ে রিসার্চ করুন। দর্শন কোরআন মাহফিল বের হয়ে আসবে। দর্শন শব্দ অর্থ হচ্ছে শিক্ষা, দেরাসত শব্দ অর্থ হচ্ছে শিক্ষা। যেমন বলা হয় আদ-দেরাসাতুল ইসলামিয়া, ইসলামী শিক্ষা। সাহাবায়ে কেরামদের যুগের মধ্যে ছিল মাদ্রাসা উমাইর ইবনে কাব, মাদ্রাসা আব্দুল্লাহ ইবনে মাসউদ ইত্যাদি। সেখান থেকে দাস তার ওই ধারাবাহিকতায় যুগ যুগ ধরে বিশ্বের যেখানে মুসলমান ছিল সেই যুগের আলেম উলামা পীর মাশায়েখ আধ্যাত্মিক ব্যক্তিত্বগণ স্ব খালেকা স্ব স্থানের মধ্যে এই ধরনের মাহফিলের আয়োজন করে দর্শন কোরআন তখন থেকে পরিচালিত হয়ে আসছে। এই দর্শন কোরআন, কোরআন শিক্ষা, এই শিক্ষার প্রথম সবক স্বয়ং আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন। আল কোরআন আছে আর রহমানু আল্লামাল কোরআন। আল্লাহ বলেন, রহমান বলেন, আমি আমার হাবিবকে, আমার রাসূলকে আমি কোরআন শিক্ষা দিয়েছি। কোরআন শিক্ষা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লামাল কোরআনা, কোরআন শিক্ষা দিয়েছেন। স্বয়ং এই দর্শন কোরআন মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল আল্লাহর সুন্নাহ। আল্লাহ শিক্ষা দিয়ে তার নবীকে দিয়ে, হে রাসূল, আমি তোমাকে কোরআন শিক্ষা দিয়েছি, যত কিয়ামত পর্যন্ত আপনার উম্মতগণ এই দর্শন কোরআন, এই কোরআন শিক্ষা মাহফিল জারি রাখবে। আরো শুধু আল্লাহ রাসূল নয়, মানব জাতির পিতা হযরত আদম আলাইহিস সালামের শিক্ষার ব্যাপারে আল্লাহ শব্দ শিক্ষার কথা বলছেন, ওয়া আল্লামা আদমাল আসমাআ কুল্লাহা। সেখানে আল্লামা শব্দ ব্যবহার করেছেন, সকল নাম শিক্ষা দিয়েছেন। তাহলে শিক্ষা দেওয়া, শিক্ষার বিষয়টি আল্লাহ তার প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম, তার সর্বশেষ নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়ে দর্শন কোরআনের মতো মাহফিল করার ইঙ্গিত সেখান থেকে আসছে। গবেষণা করুন। এই আল্লাহ রাসূলকে কোরআন শিক্ষা দিয়েছেন। আল কোরআন যারা মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত বড় বড় আল্লামা পীর মাশায়েখের বসে আছেন, আপনারা সবাই বসে আছেন, শব্দগুলো বাক্যগুলো রেকর্ড করুন। তারপর আহলে সুন্নাত ওয়াল জামাতের তাফসীর, কোরআন হাদিস, ফিকহের গ্রন্থের সাথে মিলিয়ে দেখুন, পাবেন আল কোরআন, আল্লাহ রাসূলের আল কোরআন শিক্ষা দিয়েছেন। বলুন, আল কোরআনের মধ্যে কোন শিক্ষা অপূর্ণ আছে? নেই। সকল শিক্ষা আল্লাহ যেমন পবিত্র গুণে পরিপূর্ণ, তার সাথে কোনো দোষ ত্রুটি, নকশ, মিথ্যার কোন সংযুক্তি করা যাবে না। পূর্ণ পবিত্র সত্তা, পূর্ণ পবিত্র সত্তার অধিকারী সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন শিক্ষা দেওয়ার অর্থ হলো মা কানা ওয়া মা ইয়াকুনু, যা হয়েছে যা হবে সৃষ্টি থেকে শুরু করে সৃষ্টি পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত প্রকারের জ্ঞান
দান করেছেন। যদি বলা হয় ইলমে গায়েব জানে না, হাজির নাজির নেই, আল্লাহ রাসূল ইলমে গায়েব জানে না, তাহলে আল কোরআনের মধ্যে কি ইলমে গায়েব ছিল না? ছিল। আল্লাহ রাসূল কি হাজির নাজির নয়? হাজির নাজির। তাহলে আল কোরআনে বলে আল্লাহ রাসূল ইলমে গায়েব জানেন। কোরআনের দলিল, হাদিসের দলিল, বুদ্ধিজীবীদের বুদ্ধিমত্তার দলিল, ফকিহদের দলিল, মুহাদ্দিসের দলিল, মুফাসসিরদের দলিল প্রয়োজন হবে না। এগুলো আছে সব জায়গায়, দৃঢ় করার জন্য থাকুক। খুদ আল কোরআন, আল কোরআনে আলিফ লাম যখন যেখানে থাকে, আলিফ লামে ইস্তেগরাকি, অর্থাৎ কোনো কিছু বাদ যাবে না। সকল প্রকারের জ্ঞান, এই খুদ সস্তা সম্পর্কে জ্ঞান ওই কোরআনে, সৃষ্টির সম্বন্ধে যত কিন্তু ওই কোরআনের মধ্যে আলিফ লাম ইস্তেগরাকি, এই আলিফ লাম ইস্তেগরাকি দ্বারা বোঝা যায় সমস্ত জ্ঞানের কোরআনের মধ্যে, সমস্ত জ্ঞানের কোরআনের জ্ঞানে সস্তা এবং সৃষ্টির জ্ঞানে পরিপূর্ণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন হাদিসের দলিল অনেক সময় চলে যাবে। আর রহমানু আল্লামাল কোরআন, যারা বাংলা শিক্ষিত তারা জানে ক্রিয়া, কর্তা, কর্ম। আর রহমান কর্তা, আল কোরআন কর্ম। আর রহমান কর্তা, আল্লামা ক্রিয়া, তারপর আল কোরআন কর্ম। এখানে দুটি কর্ম। আর রহমানু আর রহমানু আল্লামাল কোরআন রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লামা কিছু ক্রিয়া আছে একটা কর্ম দিয়ে শেষ হয়ে যায়, আর কিছু ক্রিয়া আছে একটা কর্ম দিয়ে, কর্মপদ দিয়ে শেষ হয় না, দুটো কর্মপদ লাগে। এখানে উজ্জু মাহফুজ, এখানে লুকায়িত আছে দ্বিতীয় কর্ম। তাহলে আর রহমানু আল্লামাল কোরআন রাসূলুহু, আল্লাহ অর্থাৎ রহমান তার নবীকে, তার রাসূলকে কোরআন শিক্ষা দিয়েছেন। এই মাহফিলের মধ্যে আমার আগে সম্ভবত মুফতি এনামুল হক সাহেব হবেন, তিনি আজকে আহলে হাদিসের কথা বলছেন। এই আহলে হাদিস তারা, আমি আজকে আরিফ সাহেবের মোবাইলের মধ্যে দেখলাম রাসূল ইলমে গায়েব জানে না, কোরআন শরীফের একটা আয়াত নিয়ে আসছে। তারা কোরআন শরীফের আরো যে আয়াত আছে আল্লাহ ইলমে গায়েব জানেন, সেই কথাগুলো তারা বলে না। আহলে হাদিস সরকার রাসূলের যুগে ছিল না, সাহাবীদের যুগে ছিল না, তাবিঈদের যুগে ছিল না, দ্বিতীয় শতাব্দীতে ছিল না, তৃতীয় হিজরি তৃতীয় শতাব্দীতে ছিল না, চতুর্থ শতাব্দীতে এসে ইবনে হাজম নামে আলেম কিছু আহলে হাদিস দ্বারা কিছু বক্তব্য নিয়ে আসছিল। তারপর তার বিশ্বের মধ্যে কোনো স্থান হয়নি। দীর্ঘ সপ্তম শতাব্দীতে এসে ইবনে তাইমিয়া আবার সেই আহলে হাদিসের দ্বারার বক্তব্যগুলো নিয়ে আসছেন। মাঝখানে চুপ হয়ে গেছিল, এক হিজরি একাদশ শতাব্দীতে এসে আবার আহলে হাদিসের কিছু তৎপরতা বেড়ে গেল। আজকে দেখবেন ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, যত প্রকারের মিডিয়া আছে, প্রত্যেক প্রকারের মিডিয়ার মধ্যে সেই আহলে হাদিস সহ যত আহলে সুন্নাহ জামাতের বিরুদ্ধে যত ফিরকা আছে, শুধু ইউটিউব সর্বোচ্চ হয়ে সাধারণ মুসলমানদেরকে বিভ্রান্ত করছে। সতর্ক। তাই আমরা আমাদের কিছু গঠনমূলক কাজ করতে হবে। সময় প্রায় শেষ, আমার 2-3 মিনিট কথা বলে শেষ করবো। গঠনমূলক কাজ হলো মাঠে ময়দানের কথা নয়। এরপরও
অকপটে নির্দ্বিধায় সৎ সাহসে বলতে চাচ্ছি, বাংলাদেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে যত সুন্নি প্রাণ সুন্নি মুসলমান রয়েছেন, তাদের আজকে উচিত ঐক্যবদ্ধ হয়ে বাতিলের মোকাবেলা করা। জানেন, আহলে সুন্নাত জামাতের অনুসারীদের মধ্যে প্রায় 3-4টা টুকরো হয়ে মাঝখানে বিভিন্ন কিছু স্ব স্থান থেকে আহলে সুন্নাত আকিদা প্রচার করছেন। ইনশাআল্লাহ আমরা উদ্যোগ নিয়েছি, আমরা চেষ্টা করছি আহলে সুন্নাত জামাতের ছোট বড় যত গ্রুপ আছে প্রত্যেককে এক প্ল্যাটফর্মে আনার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। অচিরেই ইনশাআল্লাহ তার ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম সকলকে পাওয়া যাবে। ইনশাআল্লাহ আমরা কাজ করছি, এখন কিছু বলবো না। গাছ ফল দ্বারা পরিচিত হয়, সময় আসুক, আমরা কাজ করছি। শুধু একমত হয়ে কাজ করবে না, লাগবে না, বিভিন্ন ভাবে কাজ। যারা ওয়াজ মাহফিল করেন সাহস নিয়ে মাঠে ময়দানে তাদেরকে আহলে সুন্নাত জামাতের ইতিহাস ও আহলে সুন্নাত আকীদা বলতে হবে। যারা শিক্ষক রয়েছেন মাদ্রাসা শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত, কলেজ পর্যন্ত, সৎ সাহস নিয়ে তাদেরকে আহলে সুন্নাত জামাতের আকীদার কথা বলতে হবে। যারা যে পেশায় আছেন, শ্রমজীবী, পেশাজীবী, আইনজীবী, সাংস্কৃতিক কর্মী, যে অবস্থানে আছেন প্রত্যেক অবস্থান থেকে আহলে সুন্নাত জামাতের আকীদার প্রচার প্রসারের কাজ করতে হবে, যার যার সামর্থ্য নিয়ে। যারা লেখনী যোগ্য লেখনী দিয়ে কাজ করবেন, যারা মুখ চলে মুখে পারবে মুখ দিয়ে কাজ করবে, যারা যাদের অর্থ আছে অর্থ দিয়ে কাজ করতে হবে। তাহলে আহলে সুন্নাত জামাতের কার্যক্রম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যে আদর্শে ইসলামের মধ্যে ছিলেন, সেই আদর্শ আহলে সুন্নাত আকীদা নিয়ে আমরা এই দেশ নয় সারা বিশ্বের মধ্যে আমরা নেতৃত্ব দিতে পারব। সুতরাং আমরা কিছু কাজ হাতে নিয়েছি। সুসংগঠিত কোন গবেষণামূলক কোন লেখা আহলে সুন্নাত জামাতের আলেম ওলামাদের যোগ্যতা থাকা সত্ত্বেও তাদের অবস্থানগত কারণে অথবা তাদের সময়ের অভাবের কারণে অথবা সামর্থ্যের কারণে তারা কাজ করছে না, কিন্তু সেই উদ্যোগে আমরা কাজ সেরে নিয়েছি। ইনশাআল্লাহ হিজরি প্রথম সন থেকে শুরু করে 1440 হিজরি পর্যন্ত আহলে সুন্নাত জামাতের যত ইমাম সারা ওয়ার্ল্ডের প্রত্যেকের সংক্ষিপ্ত জীবনের তাদের অবদান, যত বাতিল ফেরকা আছে প্রত্যেক বাতিল ফেরকার ইমামদের সংক্ষিপ্ত জীবন, তাদের অপকর্মের দাগ ভাঙা জবাব ইনশাআল্লাহ কাজ রেডি হয়ে গেছে। বের হবে, একটা খণ্ড বের হয়েছে ইসলামী আকায়েদ 21 খণ্ড। বাতিলদের যুদ্ধ করার জন্য হাতিয়ার যারা আমরা লিখতে পারি, আমরা কাজ করে যাচ্ছি। যারা এই জন্য এটা বলার উদ্দেশ্য হলো যে অবস্থানে আছেন সেখান থেকে আহলে সুন্নাত জামাতের কাজ করে যান। আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো, দেশের জন্য দেশের কাজ করব, দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমরা কাজ করব, দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা কাজ করব, সাথে সাথে আল্লাহ রাসূলকে সন্তুষ্ট রাখার জন্য আহলে সুন্নাত জামাতের আকীদার ছায়াতলে এসে নিজের জীবনকে গড়ে তুলব এবং অপরকে সহযোগিতা করব। বলেন আপনারা আহলে সুন্নাত জামাতের আদর্শ থেকে আহলে সুন্নাত জামাতের যে অবস্থায় আছেন আপনারা সবাই কাজ করবেন, হাত তুলে বলেন আপনারা আলহামদুলিল্লাহ। এই মাহফিল কিয়ামত পর্যন্ত এরকম আলমগুলো যখন আসবে তাদের জন্য এটা জারিটা করতে কিয়ামত পর্যন্ত পরপর যারা যে সময় যে যুগ আসবে আমরা সবাই দোয়া করব মানুষজন যেন এখান থেকে হেদায়েত অর্জন করে। তাই ভুল ত্রুটি হলে মার্জনার চোখে দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন। সবাই সকলে ঐক্যবদ্ধ কাজ করলেন ইনশাআল্লাহ আমরা
অনতি বিলম্ব অচিরে আমরা সফলতা লাভ করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়াকুব আলাইহিস সালাম তাদের সন্তানদেরকে ওসিয়ত করেছিলেন, নির্দেশ দিয়েছিলেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মৃত্যুবরণ করবা না, যদি মৃত্যুবরণ করতে হয় মুসলমান হয়েই মৃত্যুবরণ করবা। ইহুদি খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করার, অন্যান্য ধর্মাবলম্বী যেটা ইসলামের পরিপন্থী সেই ধর্ম অনুসরণ করে মৃত্যুবরণ করার মধ্যে কোনো কৃতিত্ব নেই এবং কোনো সফলতাও নেই, না আল্লাহর কাছে গ্রহণযোগ্য, না এটা আল্লাহর বান্দাদের কাছে গ্রহণযোগ্য। সেই মৃত্যুই আমাদের সকলের কাম্য, যদি আমরা মুসলমান হিসেবে মৃত্যুবরণ করতে পারি। আর মুসলমান হিসেবে আমাদেরকে মৃত্যুবরণ করতে হলে তো যে ইসলাম গ্রহণ করার কারণে আমরা মুসলমান হয়েছি সেই ইসলাম ধর্মকে আমাদেরকে অনুসরণ করতে হবে। এটা একটা যুক্তিতর্ক দিয়ে বুঝিয়ে বলার কোনো বিষয় না। আমরা যদি আমাদের ধর্ম যদি ইসলাম থাকে তবে আমরা মুসলমান হয়ে অবশ্যই মরতে পারবো। আর যদি আমাদের ধর্ম ইসলাম যদি না থাকে, আকবরের দ্বীন এলাহির মতো যদি অন্য কোনো ধর্ম হয়ে যায়, তাহলে মুসলমান হওয়ার কোনো গ্যারান্টি না আমি দিতে পারবো না আপনারা দিতে পারবেন। আকবরের দ্বীন এলাহি আপনারা প্রত্যেকেই জানেন, আকবরের দ্বীন এলাহির মধ্যে সবাই ছিল, কারণ সকল ধর্মের মানুষ কোনো না কোনোভাবে কোনো না কোনো নামে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে মানে। একজন স্রষ্টাকে যে মানে, এমনকি আপনার এই যে বিধর্মীরা পর্যন্ত, যাদেরকে কি বলে সনাতনী, এবং তারাও মানে, আল্লাহকে মানে। আপনারাও দেখেছেন ক্রিকেটের মধ্যে যখন সেঞ্চুরি করে তখন উপরের দিকে থাকা মানে। আকবর তাদেরকে নিয়ে একটা ধর্ম করেছিল যে হিন্দুরা হিন্দু ধর্মে থেকে তার ধর্মের মধ্যে থাকতে পারবে, খ্রিস্টানরা খ্রিস্টান ধর্মের মধ্যে থেকে এই ধর্মে থাকতে পারবে, ইহুদিরা ইহুদিদের ধর্মে থেকে এই ধর্মে থাকতে পারবে, মুসলমানরা মুসলমানদের ধর্মে থেকে এই ধর্মে থাকতে পারবে। নাম দেওয়া হয়েছিল দ্বীনে এলাহি, আল্লাহর দ্বীন। তো আল্লাহর দ্বীন এবং দ্বীনে ইসলাম, দ্বীনে এলাহি এবং দ্বীনে ইসলাম, এটার মধ্যে পার্থক্যটা কোথায়? কেন দ্বীনে ইসলামের মধ্যে আল্লাহ নাই? আছে তো। তাইলে কেন হযরত মুজাদ্দিদ আল-কাসানি রাহমাতুল্লাহ আলাইহি দ্বীনে এলাহিকে দাফন করে দ্বীনে ইসলামকে পুনরুজ্জীবিত করেছিলেন? তা সেখানে বুঝার একটা বিষয় আছে। তাহলে শুধুমাত্র আল্লাহকে নিয়ে দ্বীন নয়, শুধু আল্লাহকে নিয়ে দ্বীন নয়, আল্লাহর দ্বীন প্রচার প্রসার প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর নিকট থেকে যাদেরকে পাঠিয়েছিলেন তাদেরকে সহকারে দ্বীন হয়ে থাকে। আর তারা হচ্ছেন আম্বিয়া ইকরাম, আর তারা হচ্ছেন সৈয়দুল মুরসালিন হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকবরের দ্বীনের মধ্যে যেগুলো ছিল না সেগুলো কি? সেগুলো হলো, আকবরের দ্বীনের মধ্যে আউলিয়া নামক কোনো কনসেপ্ট ছিল না, মাজার ছিল না, পীর ও মুর্শিদ ছিল না, খানকা ছিল না, দরবার ছিল না, দরবেশ ছিল না, রাসূলুল্লাহ ছিল না, ওলিউল্লাহ ছিল না, কিতাবুল্লাহ ছিল না, হাদিস ছিল না।
বাকি সব কিছু ছিল, সব কিছু ছিল। এখন কি আমরা ইসলামের উপর আছি না সেই আকবরের দিন এলাহির দিকে চলে যাচ্ছি? কারণ এখন তো আমাদেরকে বলা হচ্ছে লিল্লাহি তাকবীর বলতে হবে, নারায়ে রিসালাত বলা যাবে না। লিল্লাহি তাকবীর বলতে হবে, আল্লাহু আকবার বলা যাবে না। আল্লাহু আকবার, নারায়ে রিসালাত এগুলো তো আমরা আবিষ্কার করি নাই। যখন থেকে দিন হয়েছে তখন থেকে এগুলো আছে। যখন থেকে ইসলাম হয়েছে তখন থেকে নারায়ে তাকবীর আল্লাহু আকবারও আছে আর নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহও আছে। ফরক হলো কি আল্লাহু আকবারও আছে, রাসূলুল্লাহও আছে। ফরক শুধু এতটুকুই, নারা শব্দটা, নারা শব্দটা সেই ধরনের তো বহু শব্দ কোরআনে পাকের মধ্যে আছে, বহু শব্দ কোরআনের পাকের মধ্যে আছে যেগুলো আসলেই আরবি নয়, এগুলো অন্য ভাষা থেকে আরবিতে এনে মুহাররফ করা হয়েছে। মুফতি আহমদ হাসান নঈমী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন জাহান্নাম আরবি শব্দ নয়, জাহান্নাম আরবি শব্দ নয়, এটা হচ্ছে ইরানি শব্দ জাহান্নাম। এটা আসল শব্দ হলো জাহান্নাম, গভীর কূপ। জাহান্নাম থেকে এটা জাহান্নাম করা হয়েছে। তাইলে নারা বললে কি বেদাত হয়ে যায়? তো বেদাত হলে তো কোরআনের মধ্যে সেই ধরনের বেদাত তো আছে, নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং নারায়ে রিসালাত থাকতে পারবে না, ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না। আরে ভাই, ইয়া রাসূলুল্লাহ কেন বলা যাবে না? বলে যে রাসূলুল্লাহ তো বলা যাবে, ইয়া বলা যাবে না। রাসূলুল্লাহ বলা যাবে, কিন্তু সমস্যা তো ইয়া। কেন? বলে ইয়া বলতে হলে যিনি সামনে উপস্থিত আছেন তাকে ইয়া বলতে হবে, যিনি সামনে উপস্থিত নাই তাকে ইয়া বলা যাবে না, হে বলা যাবে না। আরে এটা আরেক মন্তেক, আরেক বেদাত। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল, হে হাবিব আপনি বলুন, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, হে মানব মণ্ডলী আমি তোমাদের নিকট, রাসূলুল্লাহ ইলাইকুম জমিয়া, আমি তোমাদের প্রত্যেকের নিকট, তোমাদের সবার নিকট আল্লাহর রসুল হয়ে প্রেরিত হয়েছি। হুজুরের এই বাণী, হুজুরের এই খেতাব শুধুমাত্র সাহাবায়ে কেরামদের মধ্যে নির্দিষ্ট ছিল, সীমাবদ্ধ ছিল, নাকি আমরা পর্যন্ত এর মধ্যে অন্তর্ভুক্ত? আমরা কি তখন ছিলাম? আমরা তো ছিলামই না। যখন এই আয়াত নাযিল হয় আমি আবু তালেব সেখানে ছিলাম, খাজা আরিফুর রহমান সাহেব সেখানে ছিলেন, মোশাররফ হোসেন হেলালি সাহেব সেখানে ছিলেন, ডক্টর আব্দুল ওয়াদুদ ওদুদ সাহেব সেখানে ছিলেন। তাহলে আমাদের যদি ইয়া করে সম্বোধন করা হয়েছে, যদি আমাদেরকে ইয়া করে সম্বোধন করা যায়, আমরা ছিলাম, আমরা মাদুম ছিলাম, আমরা মাদুম ছিলাম। আমরা এসেছি তার 1400 বছর পরে। তাহলে রাসূলুল্লাহ কি এখন নাই? তো রাসূলুল্লাহ থাকলে ইয়া রাসূলুল্লাহ বললে ক্ষতিটা কি? ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, নারায়ে রিসালাত বলা যাবে না। ভাই এটা তো দ্বীন ইলাহির কনসেপ্ট, দ্বীন ইসলামের কনসেপ্ট তো সেটা নয়। দ্বীন ইসলামের কনসেপ্ট হলো ইয়া রাসূলুল্লাহ বলা যাবে, ইয়া রাসূলুল্লাহ ছাড়া দ্বীন ইসলাম হয় না, ইয়া রাসূলুল্লাহ ছাড়া দ্বীন ইসলাম হয় না, পীর ও মুর্শিদ ছাড়া দ্বীন ইসলাম হয় না। কারণ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তো বলেছেন, উলাইকাল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এগুলো নিয়েই তো দ্বীন ইসলাম। আম্বিয়া কেরামও থাকবেন, সাহাবায়ে কেরামও থাকবেন, শুহাদায়ে কেরামও থাকবেন, এবং আল্লাহর সব নেককার বান্দা আউলিয়া ইকরাম সালেহিন তারাও থাকবেন। আর আমরা যারা গুনাহগার আমরাও থাকবো। কারণ আল্লাহ বলেছেন, ওয়া হাসুনা উলাইকা রফিকা, তাদের সাথে যারা বন্ধুত্ব করে, হাসুনা উলাইকা রফিকা, তারা বলবে যে এ আল্লাহর ওলিগণ
সাহাবায়ে কেরামগণ, শুহাদায়ে কেরামগণ, আম্বিয়ায়ে কেরামগণ বন্ধু হিসেবে অতি উত্তম। আমাদের তো আমল নাই, আমাদের আমল দুর্বল। সাহাবায়ে কেরামের মতো আমল আমরা তো করতে পারবো? মোটেই পারবো না। সেই জন্য তাদেরকে আমরা ওসিলা হিসেবে গ্রহণ করি, তাদেরকে ওসিলা হিসেবে আমরা গ্রহণ করি। ইয়া রাসূলুল্লাহ বলি ওসিলা হিসেবে, আকীদা হিসেবে। একটু আগে আকীদার একটি বইয়ের কথা আলোচনা করা হলো। যদি বলা হয় ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, বলি থাকবে না, মাজার থাকবে না, খানকা থাকবে না, দরবেশ থাকবে না, পীর ও মুর্শিদ থাকবে না, তাসাউফ থাকবে না, তো থাকবে কি? না থাকার মধ্যে আছে কি? থাকবে কি? বলা হয়েছে আমি ভুল করলে কোনো অসুবিধা নাই। রাসূলুল্লাহ ভুল করলে অসুবিধা আছে? রাসূলুল্লাহ ৬টি ভুল করেছেন, বলা হয় নাই? তাহলে যে ধর্মের মধ্যে, যে ধর্মের প্রবর্তক ভুল করে, সেই ধর্ম আর আকবরের দ্বীন ইলাহী ধর্মের মধ্যে ফরক থাকে কি? আছে কোনো ফরক? এই ধরনের শুধু একটা দুইটা কথা নয়, এগুলো নকলে কুফর কুফর ভাষা বলতে খুবই আপত্তি লাগে। সেই জন্য বলছি না। যারা এই ধরনের কথাবার্তাগুলো, শয়তান পরাজিত কিসে হয়েছিল? শয়তান কেন আমাদের উপরে এত ক্ষিপ্ত? আমাদের ডক্টর আব্দুল ওদুদ সাহেব আর রহমান আল্লামা কোরআন রাসূলুল্লাহর ইলম নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে ইলমে কুল্লি দান করেছিলেন ফেরেশতাদের মোকাবেলায়, আল্লাহর মোকাবেলায় নয়। ইলমে কুল্লি দান করেছিলেন। আল্লাহর রাসূলকে ইলমে কুল্লি দান করেছেন সমস্ত মখলুকের মোকাবেলায়, আল্লাহর মোকাবেলায় নয়। ফেরেশতাদের মধ্যে শয়তান ছিল। শয়তান সবসময় বলতো যে আনা আলম, আমি সবচেয়ে বেশি জানি। ফেরেশতাদেরকে বলতো আমি সবচেয়ে বেশি জানি, তোমরা আমার কাছ থেকে শিখো। শয়তানের কথাটা আল্লাহর পছন্দ হয় নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে, যেহেতু আল্লাহর খলিফা, তিনি তাকে শিখিয়েই ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা, তাকে ইলমে কুল্লি দান করেন। তারপর ফেরেশতাদেরকে ডেকে আনেন, তাদের সামনে মুনাজারা হলো। ফেরেশতাদেরকে বলল যে ঠিক আছে, তোমরা তোমাদের ইলমের বহর দেখাও। আদম আলাইহিস সালামও আছেন, তারাও আছে। তারা বলল লা আলাম, লা ইলমা লানা, আমরা তো জানি না কিছু। তাদের মধ্যে শয়তানও ছিল। শয়তান প্রটেস্ট করে নাই, সেও বলল যে লা ইলমা লানা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাম বললেন তারা পরাজিত হয়েছে, সুতরাং আপনি আপনার ইলম জাহির করুন। সুম্মা আরাদাহুম আলাল মালায়েকা ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন, ইন কুনতুম সাদিকিন। যখন তারা পরাজিত হলো, তখন শয়তান সেই পরাজয়টা মেনে নিতে পারলো না, তার মধ্যে ক্ষোভ থেকে গেল। শয়তান বলল যে আমি এক প্রতিশোধ কোনো না কোনো সময় নেব। শয়তান তার এক খলিফা মুরিদকে ঠিক করলেন। খলিফা মুরিদ 1400 বছর পরে এসে তিনি ঘোষণা দিলেন যে রাসূলুল্লাহর ইলমের চেয়ে শয়তানের ইলম অনেক বেশি। আছে না বরাহিনে কাফিয়ার মধ্যে? রাসূলুল্লাহর ইলমের চেয়ে শয়তানের ইলম অনেক বেশি। তারা দ্বীন ইলাহী এখন গঠন করতে চায় সবাই একত্রিত হয়ে। আর দ্বীনে ইসলামের প্রবর্তক, দ্বীনে ইসলামের সমর্থক, দ্বীনে ইসলামের খাদেম আমরা যদি বিক্ষিপ্ত আর বিচ্ছিন্ন থাকি, ইখতিলাফ খারাপ নয়, ইফতিরাক খারাপ। ওয়ালা তাফাররাকু ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। ইখতিলাফ করা খারাপ নয়। মত পার্থক্য হতে পারে, কিন্তু পথ পার্থক্য খারাপ। মত পার্থক্যের মধ্যে অসুবিধা নেই। সাহাবায়ে কেরামদের মধ্যেই ছিল ইখতিলাফ, ছিল আইম্মায়ে কেরামদের মধ্যেই ছিল, উলামায়ে কেরামদের মধ্যেই আছে। এটা ইখতিলাফ খারাপ নয়, যদি মত আর পথ যদি একটা থাকে।
পথ যদি একটা থাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে ইখতিলাফ তো থাকবেই, থাকতে পারে। বিভিন্ন যখন আমরা পীরানি তরিকতের মানুষ, এক একজনের সবক এক এক ধরনের হতে পারে, কিন্তু যদি ইফতিরাক হয়ে যায়, পথ পার্থক্য যদি হয়ে যায়, তাহলে সেটা অসুবিধা, সেটাকে নিষেধ করা হয়েছে। ওয়ালা তাফাররাকু তাফরাকা, নিষেধ। এখন যারা আগে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ছিল, তারা যদি এক হয়ে যায়, বাতিলটা যদি এক হয়ে যায়, তা আহলে হকরা কেন বিচ্ছিন্ন থাকবে? দরসুল কোরআন মাহফিল আজকে 22 বছর ধরে সেই কথাটাই আমাদেরকে বোঝাচ্ছে। কিন্তু 22 বছরের একটা যুবক হয়ে গেছে দরসুল কোরআন শিশু থেকে, কিন্তু এখন আর অবহেলা করার, বিচ্ছিন্ন থাকার এবং চুপ থাকার সময় এখন নয়। যখন প্রতিপক্ষ কুস্তি ধরার জন্য যদি মাঠে এসে যায়, তখন আপনি তাওয়াজু ইনকিসারি দেখালে হবে না, আপনাকেও সে ধরনের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মতো আপনাকে বলতে হবে যে আমিও মহাবাহাদুর, আসো সামনের দিকে। আমরা সেই মারামারি, কাটাকাটি, খুনাখুনি, সন্ত্রাস, দাঙ্গা হাঙ্গামা সেগুলোর নয়। ডক্টর আব্দুল সাহেব বলেছেন যে দলাইলের বিষয়টা, আমরা দলিলের সাথে আছি, আমরা দলিলের সাথে আছি, আমরা বিচ্ছিন্নতার সাথে নই। দলিলের মাধ্যমে যদি আমাদেরকে ভুল প্রমাণ করতে পারেন তো আপনারটা মেনে নেব, আর দলিলের মাধ্যমে যদি আমরা আপনাদেরকে বুঝাতে পারেন, আপনারা কেন মানবেন না? যদি আপনার অবস্থানে আপনি থাকেন, আমার অবস্থানে আমি থাকি, আর কোরআনকে যদি 1012, হাদিসকে যদি 1012 সামনে নিয়ে আসি, তারপরে তো কোনো ফায়দা হবে না, যার জায়গায় সেই থাকবে। সুতরাং এখন আমাদের বোধোদয় হওয়া উচিত। যারা প্রতিপক্ষ, কাউকে প্রতিপক্ষ আমরা মনে করি না, আমরা বাংলাদেশের সকল মুসলমান এক। আমাদের মধ্যে কিছু কিছু বুঝাবুঝির সৃষ্টি হয়েছে, তারা বুঝে না বলে রাসূলুল্লাহর সামনে বিয়াদবি করতেছে, তো তাদেরকে যদি আমরা যদি বুঝাই, ইনশাআল্লাহ তারাও বুঝবে। আমরাও তাদেরকে দাওয়াত দিচ্ছি যে আপনারা আসুন, চলুন আমরা সবাই বসে একটা সিদ্ধান্তে যাই যে আল্লাহর ব্যাপারে তো আমাদের কোনো মত পার্থক্য নাই। মত পার্থক্য সৃষ্টি হয়েছে রাসূলুল্লাহর ব্যাপারে, রাসূলুল্লাহর ব্যাপারে মত পার্থক্য যেটা সৃষ্টি হয়েছে সেটা দুর্ভাগ্যজনক। সুতরাং আমরা এক হয়ে সেগুলোকে দূরীভূত করি এবং আমরা সবাই একজন আরেকজনের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হয়ে মুসলমান হিসেবে যাতে মৃত্যুবরণ করতে পারি, সেই সুযোগটা যেন আমরা পাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই চারঠালার ঐতিহ্যবাহী জমিয়তুল ফালাহ জামে মসজিদ ময়দানে 2 দিন ব্যাপী দরসে কোরআন মাহফিলের শেষ দিনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, মঞ্চ উপবিষ্ট অসংখ্য উলামায়ে কেরাম, অসংখ্য পীরানে তরিকত, বিভিন্ন রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, আমার সম্মুখে অজস্র আশিকায়ে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাস্তাঘাটে বিভিন্ন প্রসার, জনসাধারণ, মিডিয়া ব্যক্তিত্ব সমূহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পরিস্থিতিতে চট্টলার এই নদীর মধ্যে দাঁড়িয়ে দর্শ
নই, আমি আদম, তবে সুন্নিয়তের ময়দানের একজন গোলাম হিসাবে আজকে সুন্নি জনতার প্রতি মঞ্চে উপবিষ্ট অসংখ্য পীরানে তরিকতদের প্রতি, অসংখ্য সুন্নি নেতৃত্বদের প্রতি হাত জোর করে আহ্বান থাকবে, চলুন আমরা এখন সামনে চলি ঐক্যবদ্ধভাবে, ঠিক কিনা ভাইয়েরা আমার? চলুন আমরা এখন সামনে চলি হাতে হাত রেখে, ঠিক কিনা ভাইয়েরা আমার? আমরা আর পার্থক্য চাই না, আমরা আর মঞ্চ ভাগাভাগি চাই না, আমরা ঐক্যবদ্ধভাবে দর্শে কোরআনের যে হাকিকত, এই কোরআনের দরস যার শান ও মান ইজ্জত আবরুকে রক্ষা করার জন্য আল্লাহ দান করেছেন, ওই আল্লাহ রসুলের শানের উপর, আল্লাহ রসুলের ইজ্জতের উপর, আল্লাহ রসুলের আজমতের উপর, নারায়ের রিসালাতের স্লোগানের উপর যখন আঘাত করা শুরু হয়েছে, এখন আমাদের সময় হয়েছে ঐক্যবদ্ধভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, যেইভাবে হোক না কেন এগিয়ে গিয়ে নবীদ্রোহীদের প্রতিরোধ করা, ঠিক কিনা ভাইয়েরা আমার? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।